আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের আসন জান্নাতুল ফেরদাউসে এনে রাখেন এবং আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সকল নেয়ামত দান করেন। কিন্তু এতদা সত্ত্বেও তিনি মানসিকভাবে স্বস্তি বোধ করেছিলেন না, কেননা সকল আরাম আয়েশ ও মানসিক প্রশান্তি আসে সমগোত্রীয় সহচর্য থেকে, কিন্তু সারা দুনিয়ায় কোথাও তার সমগোত্রীয় কেউ ছিল না। হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থা আল্লাহ পাকের অজানা ছিল না, তাই তিনি হযরত আদম আলাইহিস সালামের জোড়া সৃষ্টির ইচ্ছা করলেন, কেননা আল্লাহ ব্যতীত আর কেউই জোড়ার প্রয়োজন মুক্ত নয়। হযরত আদম আলাইহিস সালাম যখন অস্থির ও চঞ্চল হলেন, তখন আল্লাহ তার উপর নির্জা চাপিয়ে দেন। এই অবস্থায় আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বারা হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের একটি হাড় বের করে আনেন, কিন্তু এতে হযরত আদম আলাইহিস সালাম কোনো ব্যথা বা বেদনা অনুভব করল না। কিন্তু এই অবস্থায় যদি তিনি ব্যথা বেদনা বা কষ্ট অনুভব করতেন, তবে পুরুষের হৃদয়ে নারীর জন্য প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি হতো না। হযরত আদম আলাইহিস সালামের পাজরের হাড় থেকে তার জীবনের সাথী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং তার চেহারার সৌন্দর্য রূপ লাবণ্যে তিনি ছিলেন অনন্যা। তদুপরি আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বুদ্ধিমত্তা, লজ্জাশীলতা এবং পরিপূর্ণ প্রীতি ও ভালোবাসার গুণ বৈশিষ্ট্য দিয়ে পরিপূর্ণ করেই সৃষ্টি করেছেন। তাকে বেহেশতের সুসজ্জিত পোশাক পরিয়ে স্বর্ণখচিত মুকুট মাথায় পরিয়ে স্বর্ণখচিত আসনে বসানো হয়। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে নিদ্রা থেকে জাগ্রত করে হাওয়া আলাইহিস সালামের সাথে তার দেখা করানো হয়। হযরত আদম আলাইহিস সালাম তাকে দেখার পর তার দিকে হাত বাড়াতে চাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো, হে আদম, সাবধান, বিয়ের পূর্বে তার সংস্পর্শে যাওয়া তোমার জন্য হারাম। তখন হযরত আদম আলাইহিস সালাম বিয়ে করার নিবেদন করলেন, বললেন, হে আল্লাহ, আপনি আমাকে তার সাথে বিবাহ করিয়ে দেন। আল্লাহ তাআলা তার আবেদন কবুল করে উভয়ের বিয়ে দিয়ে দেন। এই উপলক্ষে আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, সকল পর্দা লাগানো হোক এবং আজ গহনাগাটি, মারওয়ারিত ও হীরা জহরত উৎসর্গিত হবে। এ শাদী মোবারককে কেন্দ্র করে সকল ফেরেশতারা তুবা বৃক্ষের নিচে এসে হাজির হলে আল্লাহ তাআলা স্বীয় পর্দা সরিয়ে ফেলেন এবং নিজের স্তম্ভ প্রশংসা ফেরেশতাদেরকে শুনিয়ে দেন। আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের শাদী মোবারককে যে খেতাবা পড়েন তার মর্মার্থ হলো, সকল স্তম্ভই আমার প্রশংসা, সম্মান ও বুজুর্গি আমার চাদর, মহত্ব বরত্ব আমার অহংকার, সমগ্র সৃষ্টি আমার দাস দাসী, পয়গম্বররা আমার রাসূল ও ওলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব, বন্ধু ও রাসূল। আমি বস্তুগুলো সৃষ্টি করেছি যেন সেসব আমার একাত্বের সাক্ষী হয়। সকল ফেরেশতারা, আসমানের সকল অধিবাসী এবং আরশ বহনকারীরা আমার একাত্ম সাক্ষ্য প্রদান করে এবং আমি আমার নতুন সৃষ্টির শক্তিমত্তায় হাওয়াকে আদমের নিকট বিয়ে দিচ্ছি। আদমের উপঢৌকন এবং হাওয়ার মোহর হচ্ছে আমার তাসবিহ তাহলিল এবং আমার পবিত্রতা ও মহত্ব বর্ণনা। এবং আল্লাহ ব্যতীত কোনো হুকুমকর্তা নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। হে আদম ও হাওয়া, তোমরা আমার বেহেশতে যথারীতি বসবাস করতে থাকো। তোমরা তা থেকে ফল ফলাদি নিঃসন্দেহে খাও, কিন্তু ওই গাছটির নিকটেও যেও না। যদি যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। তোমাদের উভয়ের প্রতি আমার সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা ও প্রশংসা করছি। আল্লাহ ব্যতীত আর কোনো হুকুমকর্তা নেই। আল্লাহ অতীব মহান। আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য ব্যতীত আর কারো কোনো শক্তি সামর্থ্য নেই, যিনি অত্যন্ত মহৎ, মহান ও সম্মানিত। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের সাথে দৈহিক মিলনের ইচ্ছা করলেন। তখন আওয়াজ এলো, হে আদম, যতক্ষণ পর্যন্ত হাওয়ার মোহর আদায় না করছো ততক্ষণ সে তোমার জন্য হালাল নয়। এই সতর্কবাণী পেয়ে হযরত আদম আলাইহিস সালাম নিবেদন করলেন, হে আল্লাহ, আমি কেমন করে হাওয়ার মোহর আদায় করব? আল্লাহ পাক আদেশ করলেন, 10 বার আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করো, তাতেই হাওয়ার মোহর পরিশোধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পবিত্র নাম শুনতেই হযরত আদম আলাইহিস সালাম তার দর্শন লাভের প্রত্যাশী হলেন। আল্লাহ পাক আদেশ করলেন, তুমি তোমার হাতের নখের প্রতি দৃষ্টিপাত করো।
ফলে হযরত আদম আলাইহিস সালাম তার নখের প্রতি দৃষ্টি দিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি তার জানা হয়ে যায়। ফলে হযরত আদম আলাইহিস সালাম খুবই আগ্রহ সহকারে 10 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন এবং তার প্রতি ঈমান আনেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম, তুমি যে দুরূদ পাঠ করেছো তার মর্যাদা এত বেশি যে যার কল্যাণে আমি তোমার জন্য হাওয়াকে হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে থাকো এবং তা থেকে যা ইচ্ছা তা নিঃসন্দেহে ভক্ষণ করো, কিন্তু ওই গাছের নিকটবর্তীও হয়ো না। তোমরা যদি তার নিকটবর্তী হও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। ধন্যবাদ।